প্রিয় বন্ধুরা, বিশ্ব ক্রিকেটে চিতার গতিতে স্টাম্প আউট করা ভারতের প্রাক্তন ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি এক এবং অদ্বিতীয়। চোখের পলকেই ধোনি অপোনেন্ট ব্যাটসম্যানকে প্যাভিলিয়নের রাস্তা দেখিয়ে দিত। এর ফলে বিপরীত টিম বেশিরভাগ সময় ধোনির সামনে মাথা নত করে হার স্বীকার করতে বাধ্য হয়েছে। ধোনির উইকেট কিপিংয়ের সময় যত কঠিন ক্যাচ বা স্টাম্প আউট আসুক না কেন, সেটা খুব সহজেই বাস্তবে সম্পূর্ণ করে ফেলে। এই জন্যেই তো 150 কোটি ভারতীয়র হৃদয়ে একটাই ধ্বনি বাজে, মহেন্দ্র সিং ধোনি। যে কোনো টিমকে চ্যাম্পিয়ন হতে গেলে সেই টিমের বোলার এবং ব্যাটসম্যানদের পাশাপাশি উইকেট কিপারেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, যে উইকেটের পিছনে দাঁড়িয়ে স্বাভাবিকভাবেই নিজের দায়িত্ব পালন করতে থাকে, যেখানে ধোনি সবার আগে থাকবে, বা বলা যেতে পারে সুপারের থেকেও উপরে থাকবে। এই জন্য ঠান্ডা মাথার বুদ্ধিমান ধোনি অসাধারণ উইকেট কিপিংয়ের জন্য বিশ্বের অগুন্তি ভক্তের হৃদয়ে পাকাপাকিভাবে জায়গা করে নিয়েছে। আর আজকের এই ভিডিওতে আমি ধোনির এমন কিছু কার্যকলাপের কথা বলবো যেগুলো শোনার পর আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখতে থাকুন। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। নাম্বার 1, ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনির ফ্যান ফলোয়ার্স শুধুমাত্র মাঠের বাইরে নেই, মাঠের ভেতরেও ছড়িয়ে আছে। ক্রিকেট ময়দানে ধোনির শান্ত স্বভাবের রণনীতির ভক্ত শুধু ফ্যান্সরা নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেটের অনেক বড় বড় স্টারেরাও ধোনির এই নীতিতে পুরো মুগ্ধ। খেলার মাঠে নামার সময় ধোনি কখনো একটা প্ল্যান নিয়ে নয়, বরং 3-4টে প্ল্যান একসাথে করেই মাঠে খেলতে নামে। আর এমনই একটা সুন্দর প্ল্যান এই ম্যাচে আমরা প্রত্যেকেই দেখেছিলাম। এমনিতেই আমরা ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে অনেক ম্যাচ দেখেছি, কিন্তু এই ম্যাচটা ছিল একটু অন্য রকমের। এখানে ভারতের পরিস্থিতি একটু কঠিন পর্যায়ে ছিল, অথচ এই ম্যাচটা জেতা ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেখানে নিউজিল্যান্ডের প্লেয়ার্সরা ভারতীয় টিমের ওপর একটা ভালো মানসিক চাপের সৃষ্টি করেছিল। অন্যদিকে ভারতীয় বোলার্সরা নিউজিল্যান্ড টিমের ওপরে ততটা প্রভাব বিস্তার করতে পারেনি। আর ঠিক তখনই মহেন্দ্র সিং ধোনি তার শান্ত রণনীতির প্রয়োগ শুরু করলো। ওই সময় প্রায় ওয়াইড হতে যাওয়া একটা বল নিউজিল্যান্ডের ব্যাটসম্যানের পায়ে লেগে স্লিপারে থাকা যুবরাজ সিংয়ের দিকে চলে গিয়েছিল। আর ঠিক তখনই ধোনি জোরে জোরে LBW হওয়ার আপিল করে করে ব্যাটসম্যানের দৃষ্টি এবং মানসিকতা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। আর ঠিক এই ফাঁদে পা দিয়ে নির্ভয়ে ব্যাটসম্যানটি রান নেওয়ার জন্য ছুটে চলল। আর ব্যাস ঠিক সেই সময় যুবরাজ সিং বলটা সোজা ধোনির হাতে ছুঁড়ে দিল। আর ধোনি দ্রুত বলটা হাতে নিয়ে সুযোগ বুঝে সেই ব্যাটসম্যানটিকে রান আউট করে দেয়। সত্যি বলতে কি, সিচুয়েশনটা একদম পুরো দেখার মতো একটা সিচুয়েশন ছিল। এছাড়া এই ম্যাচটা যখন শেষ হয়ে যায়, ধোনি যে ব্যাটসম্যানটিকে আউট করেছিল সে রেগে না গিয়ে ধোনিকে ভীষণ প্রশংসা করেছিল, কারণ তাকে খুব সুন্দরভাবে একটা পরিকল্পনা করে আউট করেছিল। নাম্বার 2, মহেন্দ্র সিং ধোনি ক্রিকেটের বাইরে যতটা অ্যাক্টিভ থাকে তার থেকেও বেশি অ্যাক্টিভ থাকে ক্রিকেট মাঠে ম্যাচ চলাকালীন। আর ক্রিকেট খেলাটাই হলো এমন যেখানে ক্ষুরোধার সম্পন্ন বুদ্ধির সত্যিই প্রয়োজন। আর মহেন্দ্র সিং ধোনির বুদ্ধির ব্যাপারে কি আর বা বলবো। ধোনি খেলার মাঠে এমন এমন কাণ্ড ঘটায় যেটা দেখে দর্শকরা তো অবাক হয়ই, এবং তার রেশ কাটতে অনেকটা সময় লেগে যায়। হ্যাঁ, ঠিক তাই বন্ধুরা, আমি কথা বলছি ইন্ডিয়া ভার্সেস UAEর একটা স্পেশাল মোমেন্টের ব্যাপারে। এই ম্যাচ চলাকালীন ইন্ডিয়ার তরফ থেকে যুবরাজ সিং বল করছিল। বলটা করার পরে সেই ব্যাটসম্যান বলটাকে মেরে দূরে পাঠিয়েও দিয়েছিল, আর বলটা সোজা হার্দিক পান্ডিয়ার দিকে চলে যাচ্ছিল। আর এই সুযোগে দুই ব্যাটসম্যান যখন একে অন্যের দিকে রান নেওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল, তখন বলটা দূরে যাওয়ার কারণে ব্যাটসম্যান দুজন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিল, কারণ তারা সত্যিই ভেবে নিয়েছিল যে বলটা যেহেতু অনেকটা দূরে চলে গেছে, তাহলে এত তাড়াতাড়ি আসবে না, আমরা ধীরে সুস্থে ছুটলেও হবে। কিন্তু ওদের ধারণাটা সম্পূর্ণ ভুল ছিল, কারণ ওদের এই ভাবনাটা ওদের এত বড় বিপদ ডেকে আনবে সেটা ঘুণাক্ষরেও টের পায়নি। কারণ সেখানে দাঁড়িয়েছিল ওদের গুরুদেব মহেন্দ্র সিং ধোনি। ধোনি চুপচাপ উইকেটের কাছে শান্ত হয়ে দাঁড়িয়েছিল, যাতে ব্যাটসম্যানরা কোনোভাবে বুঝতে না পারে ধোনি কী করতে চলেছে ওদের সাথে একটু পরে। আর হার্দিক পান্ডিয়া সুযোগ বুঝে বল দ্রুত ধোনির দিকে ছুঁড়ে দিয়ে দেয়। আর ধোনির কাছে যখনই বলটা চলে আসে, সে কাল বিলম্ব না করে সোজা উইকেটে লাগিয়ে দেয়, আর ওই ব্যাটসম্যানটিকে সোজা প্যাভিলিয়নের দিকে পাঠিয়ে দেয়। আর সত্যি কথা বলতে এইরকম সুন্দর একটা রান আউট দেখে পুরো মাঠ অবাক হয়ে তাকিয়েছিল যে ভাই কি হলো এটা, যেন সত্যি একটা চমকপ্রদ ঘটনা ঘটে গেছে মাঠের মাঝে। আমারও মতে সত্যি ব্যাপারটা যেন একটা মিরাকেলই ঘটে গেছে। নাম্বার 3, ক্রিকেট মাঠের পরিবেশ যতই গম্ভীর থাকুক না কেন, ধোনিকে সবসময় কুল মাইন্ডে থাকতে দেখা গিয়েছে। কখনো তার মুখে রাগ বা আশঙ্কা দেখা যায়নি। যদিও কখনো কখনো ধোনি মাঠের মাঝে তার নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল, আর যখনই তার নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছিল
তখনই সেটা একটা বড় চর্চার বিষয়ে পরিণত হয়েছিল। অ্যাডিলেডে একটা ম্যাচ খেলার সময় ধোনি খুব সুন্দরভাবে ব্যাটিং করেছিল এবং নিজের পছন্দ অনুসারে ধারাবাহিকভাবে খেলে টিম ইন্ডিয়াকে সুন্দর একটা জিত উপহার দিয়েছিল। আর এই ম্যাচে অতিরিক্ত গরমের কারণে ধোনির শরীর একটু খারাপ হয়ে পড়েছিল, কিন্তু এই বিষয়টিকে ধোনি গুরুত্ব না দিয়ে স্বাভাবিকভাবেই খেলে ভারতকে ম্যাচটা জিতিয়ে দিয়েছিল। কিন্তু ম্যাচের শেষ ওভারের সময় ধোনি হঠাৎ তার নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সেই সময় মাঠে ড্রিঙ্কস বয়ে আনা খলিল আহমেদের উপর রাগারাগি করতে দেখা গিয়েছিল ধোনিকে। এই ঘটনাটা অ্যাডিলেডের ম্যাচের ঠিক শেষ ওভারের সময় ঘটেছিল, যখন খলিল আহমেদ ড্রিঙ্কস নিয়ে এবং যুজবেন্দ্র চাহাল ধোনির জন্য হেলমেট নিয়ে মাঠে এসেছিল। খলিল আহমেদ যখন ড্রিঙ্কস নিয়ে দীনেশ কার্তিকের কাছে এগিয়ে যাচ্ছিল, তখন সে ক্রিজের ঠিক মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল। আর এইটা দেখে ধোনি খুব রেগে গিয়েছিল আর রাগান্বিতভাবে ইশারার মাধ্যমে খলিলকে ক্রিজ থেকে দূরে বেরিয়ে যেতে বলছিল। আর দ্রুত এই ভিডিওটা সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়ে যায়। আর এই ভিডিওতে ব্যাকগ্রাউন্ডে কোনো সাউন্ড ছিল না, কিন্তু সত্যি বলতে কি ধোনি খলিলের ওপরে সাংঘাতিক রেগে গিয়েছিল এবং সেটাই ভিডিওতে প্রকাশ পেয়েছিল। সোশ্যাল মিডিয়ার যত ফ্যান ফলোয়ার্সরা ছিল তারা কমেন্ট করার সময় ঠিক বুঝে গিয়েছিল যে ধোনি ওই সময় খলিল আহমেদকে কি বলেছিল। তবে এটা ঠিক যে ধোনি তার নিজের উপর থেকে ওই সময় নিয়ন্ত্রণ সত্যি হারিয়ে ফেলেছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে ভবিষ্যতে আসা সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে আসে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।